জন্য কিয়ামতে যেহেতু আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই মামলার বাদী, আপনি বলেন তো বিবেক দিয়ে যে আপনাকে জামিন দেওয়ার আর কেউ আছে? উনি তো আর কালামানিকের মতো ঘোষ খাবে না। কে কালামানিক নামে একজন বিচারপতি, একটা অবৈধ বিচারপতি ছিল। ওরা বিচারপতি বললো অন্য বিচারপতির সম্মান হানি হয়। ও চেয়ারটাই পুরা নষ্ট করে ফেলেছে। জনগণ এত রাগ ছিল তার উপরে, কলা পাতায় শুয়েছিল, বিসি উড়ে গেছে। হ্যাঁ, বিসি উড়ে গেছে। ওর এখন বউ থেকে কিনা আল্লাহ জানে। আমার হাই এই ছেলে আছে কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বরে আছে। আল্লাহর ওলি মনে হয় বসে বসে শুনতেছে। শুনতেছে যদি শুনে থাকে ভালো করে শোনেন, আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহর রাস্তায় চলে গেছে। কারণ আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে। কথা বলেন না কেন? বিচারের নামে প্রহসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। যার যতটুকু কাজ কারবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে তুলবে। আপনি মনে করবেন না আল্লাহ গাফেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্টারনেট বন্ধ করে যেই লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে, হাজারো মানুষকে অন্ধকারে হত্যা করেছে, এই জেলে আছে, এই 4 নাম্বার জেলে আছে এখন হাই সিকিউরিটিতে। বলছে আমার কমোট লাগবে। তোর কমোট? আলেমদেরকে ধরে মাটিতে শুয়ে রাখতো আর ওরকম কমোট লাগবে? মানে আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম। কিসের মন্ত্রী? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন, এগুলো এমপি মন্ত্রী বলা জায়েজ নেই। যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে। কিসের মন্ত্রী আপনি? এতটুকু এখন থেকে বলা যায় সাবেক চোর। হ্যাঁ, সাবেক চোর, সাবেক ডাকাত, এটা বলবেন, অসুবিধা নেই। কারণ এরা ভোট ডাকাত, এরা ভোট চোর। এই কথা বলেন না কেন? আর যেন কোনদিন এই ডাকাত এই চোর গুলো ঘুরে দাঁড়াতে না পারে, দরকার হয় সারা বাংলাদেশে সব জায়গায় ছবি মেরে দেবেন। এগুলো ভোট চোর, এগুলো ভোট ডাকাত। আর গাজীপুরবাসী জালেমরা যেহেতু আল্লাহর মামলার আসামি, আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাবনা করলাম আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুন দেয়নি, দিয়েছে না, ইয়াজলিমুন আন নাস। আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না। যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, ওরা আল্লাহর মামলার আসামি। আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকেও বলবো, আপনাদের মেয়েকেও ইন্ডিয়ার বুকে ওরা ন্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। কথা বলে না কেন? এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু। এরা মানুষ না। তামাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে আর সংখ্যালঘু মুসলমানের অনিরাপদ। তাদের ইবাদত খানাগুলো ভেঙ্গে বলছে এখানে মন্দির ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরকে যদি এখন দাবি তুলি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, নেন ঠেলা, ভেঙে দেবে এখন। আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? বলেন কোন কারণে আল্লাহর ঘরে হাত দিচ্ছেন? একবার আপনার দাদারা কাবা শরীফে হাত দিয়ে একেবারে কাসফি মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ভারতে আল্লাহর ঘর মসজিদ গুলো যেভাবে ভাঙা হচ্ছে, আল্লাহ না জানে আবার আবাবিল পাঠিয়ে দেয় কিনা। আমাদের ইমানের দাবি এখন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ভারত বয়কট করা লাগবে। কোন দরকার নেই ওদের। ওরা এখন কান্নাকাটি অলরেডি আরম্ভ করেছে। আজকে ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে, নেমে পড়েছে অলরেডি তারা রাজপথে।
যে একজন এই উশৃঙ্খল একজন বেয়াদব মানুষের কারণে আজ আমরা অনেক মানুষ না খেয়ে মরছি। আমাদের দেশকে তাম দুনিয়ায় কালার করার জন্য বলে এই দেশে হিন্দু মুসলমান দাঙ্গা। কিসের দাঙ্গা? এই যে সৌহার্দ্য পরিবেশে এই দেশে বাস করি আমরা, পৃথিবীতে কোন দেশে এমন অনুযায়ী নেই। বিশ্বের বহু দেশ তো ছোট বয়সে ঘুরলাম, কই এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করার দেশ পৃথিবীতে নেই। অথচ এইটাকে পুঁজি করে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলার জন্য, তাকে ভয় দেখানোর জন্য বারবার নতুন নতুন ইস্যু তৈরি করছে। যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই। আমি এই দেশে যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে মাহফিলে গিয়েছিলাম। যে হোটেলে উঠে হোটেল থেকে নামার পরে দেখি দুইজন শয়তান। কি গো, ও আগেই যে বসে আছে ওখানে, ও মনে হয় ভাব দেখেই পালিয়েছে। ওরা ঘরে বসে বসে গুটি চালতেছে। আপনারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে বাঁদরের মতো লাল হয়ে যাবে। ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে কি লাল হয়েছে দেখেননি? এমন পিটানো পিটিয়েছিল আর্মিরা। ওই কয়েকদিন কেউ গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আপনি এখনো ওই ফাঁদে পা দেওয়ার জন্য দান্ডায় আছেন, আপনি টের পাচ্ছেন বাস্তবতা কোথায়? আর ওদের এক সাংবাদিক কয়েকটা আছে, তার ভেতরে যে মলম বিক্রেতা একজন, এই হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন, এরে মনে হয় 50 জন মিলে জন্ম দিয়েছে। তাছাড়া তো এরকম উল্টা পাল্টা কথা একটা দেশ নিয়ে বলা সুস্থ মানুষের দ্বারা সম্ভব না। কথা বলেন না কেন? খালি আজে বাজে কথা ওর মুখ দিয়ে বের হয়। এখন শুনছে নাকি চট্টগ্রাম নিয়ে নেবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক আছে? হ্যাঁ, পালানো মেয়ের যৌতুক কিসের? বিয়েই তো মানি না। কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা, আর আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়? আমি এই শব্দটা শুনেছিলাম এই জেলে আসার পর। এখানে যে জেলার ছিল দেবদুলাল, ওটা হচ্ছে ফুল হাতা। ও যেই দিনই আসতো জনগণ বলতো ওই ফুল হাতা আসতেছে। ওই তখন বুঝলাম যে ও ফুল হাতা কি আর হাফ হাতা কি। এতদিন পর্যন্ত আপনি বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো ফুল হাতা, এত মুসলমানি দিয়ে তারপরে স্বামী স্ত্রী। তো এ যে বয়স দাদার, এখন মুসলমানি দিলে খুঁজে পাওয়া যাবে? গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ ঝামেলা করেন, 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর কিছু না থাক, এদের যা ইমান আছে, যতটুকু নামাজ পড়তে না পারে, এদের যা ইমান আছে, এদেশের 18 কোটি মানুষ যদি বাংলার 1 ইঞ্চি মানুষের জন্য জীবন দিতে হয়, 36 কোটি নিয়ে মরবো আমরা। ওগো দেখেছে। ঠিক আছে ভাই, ঘোগো দেখেছেন আপনারা? ঘোগোর ফাঁদ দেখেননি? 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু সব এখন এক হয়ে যাচ্ছে। আপনারা এই দুর্বিসন্ধির কারণে, ষড়যন্ত্রের কারণে শেষে বিপদে পড়বেন। আমরা আপনাদেরকেও ভালোবাসি। ভারত আমাদের শত্রু না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইরা আছে। কিছু উগ্র আছে, এদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারাও সোচ্চার হবেন, আগামীতে কোনো উগ্র যেন চেয়ারে বসতে না পারে। মানুষ হয়ে বসুক, অসুবিধা নেই। এই জন্য যারা মানুষের উপরে আজ তাদের অধিকার নষ্ট করে দিচ্ছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন, আপনি মানুষ। গোবিন্দ পরমাণিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে একই শুরু করেছে। বাংলাদেশে তো কোনো মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছেন? তামাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই তো ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ওর তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা,
আমি যেহেতু আয়াত পড়েছিলাম